নমস্কার, মলয়ম ব্যাংকুয়েট হলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এই হলের ভিতরে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো, এবং সাথে আপনাদেরকে দেখাবো ডাইনিং স্পেস, কিচেন, রিসেপশনের এরিয়া, সেসব এরিয়াগুলো ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা ধীরে ধীরে এগিয়ে চলি। ঠিক আছে, আপনাদেরকে প্রথমে এখানে দেখিয়ে দেবো যে আপনারা ঢুকতে ঢুকতে প্রথমে একটা গার্ডেনের মতো এরিয়া পেয়ে যাচ্ছেন। যে গার্ডেন এরিয়াতে দেখতেই পাচ্ছেন সব দিকে চার সাইডে নানান রকম টাইপের গাছ লাগানো রয়েছে। ঠিক আছে, তাছাড়া সামনে একটা মাঠের মতো স্পেসও পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে পুরোটাই দেখাবো, পুরোটাই দেখলে পরে বুঝতে পারবেন যে কীরকম একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন এখানে। ঠিক আছে, এখানে আপনারা যদি আসেন, এসে পরে যদি কোনো অনুষ্ঠান বাড়ি করেন, তাহলে পরে এখানের যে ওয়েদার, মানে কি বলবো, যেটা হচ্ছে যে মনোরম একটা পরিবেশ, এই পরিবেশটাই একটা মানে কি বলবো আপনার মন কেড়ে নেবে। তো চলুন আরও কিছু জিনিস আছে সেগুলো দেখাই। আপনারা হলে ঢুকার ফ্রন্টে একটা পেয়ে যাচ্ছেন একটা বড় সড়ো বাগান। ঠিক আছে, যে বাগানের মধ্যে দিকে রয়েছে মেক্সিকান গ্রাস দিয়ে পুরোটাই ঢাকা। ঠিক আছে, সাথে আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন খুবই একটা বড় স্পেস রয়েছে, দেখতেই পাচ্ছেন। চার সাইডটা ঘুরিয়ে দেখানোর জন্য বলবো যে এই যে সাইডের যে স্পেসটা আছে, আপনারা তাছাড়া এখানে সামনে যদি কোনো স্টল বসাতে চান, এখানে স্টল বসানোর জন্য জায়গা রয়েছে, ওই দিক দিয়ে আসার রাস্তা রয়েছে। ঠিক আছে, এখানে আপনারা যেরকম যে কোনো টাইপের স্টল বস করাতে পারবেন। ঠিক আছে, আর এছাড়াও আপনারা যেটা দেখছেন আমাদের এখানে যেটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে, এখানে এদিকে আসার জন্য অনুরোধ করব। এই যে একটা বড় সড়ো ডিজি লাগানো রয়েছে, এটা আপনারা গেটের দিয়ে দিয়ে ঢুকতে প্রথমে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কত একটা ভালো রকম মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এই হলটি রয়েছে। এরকম বড় স্পেস বা বড় রকম একটা পাওয়া খুবই একটা কী বলবো ভাগ্যের ব্যাপারেই বলা চলে। কেননা আপনি এই যে এই স্পেসটা পাচ্ছেন, অনেক জায়গায় আমি দেখেছি, অনেক বিয়ে বাড়িতে আমিও গেছি। সেই বিয়ে বাড়িতে গিয়ে পরেও আমি কিন্তু বিয়ে বাড়ি ঠিক বলবো না, অনুষ্ঠান বাড়িতে গিয়ে পরেও দেখেছি যে এইরকম যে একটা বড় স্পেস, একটা খোলামেলা জায়গা, এই জায়গাগুলো পাওয়া মানে খুব সহজে পাওয়া যায় না। হয়তো গেছি, গিয়ে পরে দেখেছি ছোটোখাটো একটা রয়েছে, ঠিক আছে, বাস ওটার মধ্যে অ্যাডজাস্ট করে চলতে হয়েছে। কিন্তু আপনি যদি এখানে আসেন, এখানে এলে পরেই বুঝতে পারবেন, আর আমাদের ভিডিও পুরোটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে কতটা জায়গাটা ভালো। ঠিক আছে, দেখলে পরে বুঝতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা আবার আপনাদেরকে ভিতরটা গিয়ে পরে দেখাই। আমাদের যে ডাইনিং স্পেস রয়েছে, আরও যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলো দেখাই। এছাড়াও এই হলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে, যে ফ্যাসিলিটিটা আমরা আপনাদের এই ভিডিও শেষে জানাবো। তো আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আসুন। তো চলুন এই আমরা গার্ডেনের রাস্তা দিয়ে উপরের দিকে চলে যাই। উপরে গিয়ে পরে আপনারা দেখতে পাবেন কিচেন এরিয়া, এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যে ডাইনিং এরিয়া পাবেন, এবং সাথে রিসেপশন এরিয়া। তো চলুন আসুন উপর দিয়ে আমরা যাই। এই উপরের এই সিঁড়ির স্টেপটা উঠতে উঠতেই আপনারা বাঁ সাইডে পেয়ে যাচ্ছেন প্রথমেই কিচেন স্পেস। এই স্পেসটার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা স্পেস রয়েছে কিচেনের জন্য, এখানে রান্নাবান্না করার জন্য। ঠিক আছে, সাথে এয়ারফ্লোর জন্য আমাদের এখানে রয়ে গেছে চারখানা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, যাতে কোনোরকমভাবে এখানে গ্যাস না হয়। দেখুন, 1 বাই 1 আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আমাদের এই হলটি। চলুন আবার। আর আচ্ছা, আসুন, আপনার কিচেনের সাইডে আরেকটা ফাঁকা স্পেস পেয়ে যাচ্ছেন, যে ফাঁকা স্পেসটাতে আপনারা রান্নাবান্না করার জন্য যে বাকি এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো আপনারা করতে পারবেন। এদিকে এসে দেখানোর জন্য বলবো, এখানে এক্সট্রা কল একটা রাখা আছে, যে কোনো কিছু ধোয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এই জায়গাটা। ঠিক আছে, তাছাড়াও আরও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এরপরে চলে যাব মেন স্পেসে। ঠিক আছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছুই মোটামুটি। আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের যে ডাইনিং হলটা আছে, সেই ডাইনিং হলটা দেখানোর জন্য। আপনারা এখানেও আস্তে আস্তে এখানে হ্যান্ড ওয়াশের যে টেপগুলো আছে সেগুলোও পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে দেখুন এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য কতগুলো ট্যাপ রাখা রয়েছে। ঠিক আছে, 1 বাই 1 আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছুই। তারপরেই আপনাদের এদিকে আসার জন্য অনুরোধ করব। আপনারা এইখানে এসে পরে দেখতে পাচ্ছেন যে একটা ডাইনিং স্পেস,
এই যে স্পেসটা রয়েছে, কত বড় একটা স্পেস রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাম্যানকে ভালোভাবে দেখার জন্য বলবো, ঠিক আছে, যে কতটা রয়েছে স্পেস। তার সাথে সাথে আপনারা যেসব এই লাইটগুলো দেখছেন, লাইটের ডেকোরেটিভ লাইট, নানা রকম কালারের লাইট দেখতে পাবেন। তাছাড়া প্রত্যেকটা জায়গাতে কতখানি ফ্যান লাগানো রয়েছে। সাইডে, এই সাইডে রয়েছে বড় বড় উইন্ডোজ এবং সাথে আবার অ্যাডজাস্ট ফ্যানও রয়েছে, ঠিক আছে। তাছাড়া আপনাদের এখানে এলে পরে এক্সট্রা করে কোনো দরকার লাগবে না। এখানে চেয়ার থেকে টেবিল সব কিছুই সরঞ্জাম রয়ে গেছে। মানে আপনি যদি এখানে এসে পরে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি করতে যান, তাহলে এক্সট্রা করে আপনাকে কোনো কিছু আনার দরকার পড়বে না, ঠিক আছে। তাছাড়াও আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে সামনে রয়েছে সার্ভিস রুম, যেখান থেকে আপনারা পরিবেশন করবেন। পরিবেশন করার জন্য যেসব খাবার দাবার রাখার জায়গা রয়েছে, ঠিক আছে, সেগুলো আছে। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেবো। আমরা তো পিছন দিক থেকে যে এন্ট্রান্স পয়েন্ট আছে সেই দিক থেকে উঠলাম, আপনারা এই সামনের দিক থেকে আরেকটা এন্ট্রান্স পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখান থেকেও আপনারা আসতে পারবেন। ইভেন তাছাড়া এদিকে আপনার জন্য বলবো সার্ভিস রুম, যেখান থেকে আপনারা খাবার দাবারের যেসব পরিবেশন করা হবে, ঠিক আছে, পরিবেশন করার জন্য এই যে জায়গাটা রয়েছে, দেখুন এটাও একটা বেশ ভালো রকম বড় স্পেস রয়েছে, ঠিক আছে। এই স্পেসের মধ্যে থেকে আপনারা ধোয়ার জন্য আবার আলাদা ট্যাবও রয়েছে। আচ্ছা, এদিকে বলবো যে এখানে যেসব পরিবেশন করার জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলোরও ব্যবস্থা রয়েছে। এখানে এক্সট্রা করে আর অন্য কিছু আনার দরকার পড়বে না। আমি বারবার একটা কথাই বলছি, তার কারণ হচ্ছে যে সত্যি কথাই বলছি যে এইরকম টাইপের হল আমাদের এখানে খুবই কম পাওয়া যায়। কেননা আপনাদের বেশিরভাগ জায়গায় হলেই দেখা যায় কি, আপনাকে হলটা দিয়ে দিল, ঠিক আছে, তারপরে আপনি বাকি যা সব সামগ্রী আছে সব কিছু আপনি নিজেরাই অ্যারেঞ্জ করে নিন। কিন্তু না, এইখানে আপনি একদম পাই টু পাই সব জিনিসই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আবার আসুন এদিকে, এদিকে এসে পরে দেখাবো এইখানেও আরো 4-4খানা ট্যাব রয়েছে হাত ধোয়ার জন্য। আর এই যে এদিকে চলে গেল উপরে যাওয়ার রাস্তা। এরপর আপনাদেরকে দেখাবো রিসেপশন যে এরিয়াটা রয়েছে। রিসেপশন এরিয়াটাতে যে পরে দেখাবো, দেখুন রিসেপশন এরিয়ায় কি রয়েছে। রিসেপশন এরিয়ায় আসার সাথে সাথে সামনেই আপনারা প্রথমে একটা এসি পেয়ে যাচ্ছেন। দুখানা এসি লাগানো রয়েছে এখানে। সাথে এখানে ফ্যান রয়েছে, লাইটস। আপনারা এরপর যেরকম ভাবে জায়গাটাকে সাজিয়ে নিতে পারবেন আপনাদের হাতে, ঠিক আছে। দেখুন কত বড় একটা স্পেস। এই যে স্পেস, এই স্পেস পাওয়াটা খুবই একটা মানে পাওয়া যায় না আর কি বলবো, এই স্পেস যেটা রয়েছে। তাছাড়া সামনে আরেকটা উইন্ডো রয়েছে, পিছন দিকে আবার উইন্ডো রয়েছে। মানে আপনাদের এই গ্রীষ্মকাল বলুন বা ঈশ্বর বলুন, যেটা গ্যাদারিং হলে পরে ইসে হয়, যেটা গ্যাস হয়, সেই গ্যাসটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা সব মিলিয়ে কি বলবো, সব মিলিয়ে একটা বেশ ভালো রকম পরিবেশ পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়াও আপনারা এই ডাইনিং স্পেসের ঠিক এই সাইডে 5-5খানা বেডরুম পেয়ে যাচ্ছেন। আসুন এই বেডরুমগুলোকে দেখাবো আপনাদেরকে। এদিকে আসতে বলবো, আপনারা আসুন। এখানে ঢোকার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় সড়ো বেড, ঠিক আছে। সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এসি, ফ্যান, লাইটস এবং একটা বড় জানালা। আর সাথে এদিকে পেয়ে যাচ্ছেন একটা ড্রেসিং টেবিল, তার মধ্যে রয়েছে কাবার্ড। এখানের মধ্যে আপনারা যে কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। তাছাড়াও এর সাথে রয়েছে অ্যাটাচ বাথটাকেও একবারে ঘুরিয়ে দেখে নেওয়ার জন্য বলবো। বাথের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় স্পেস রয়েছে, যে স্পেসের মধ্যে শাওয়ার রয়েছে। এদিকে আপনারা পেয়ে যাবেন কোমোড রয়েছে। তাছাড়াও বেশ একটা বড় সড়ো কি বলবো বাথরুম। আর এই যে স্পেসটা দেখছেন, এই স্পেসটাও খুবই বড়, ঠিক আছে। একটা বিয়েবাড়ির জন্য 5-5খানা বেডরুম এরকম বড় পাওয়া মানে একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এই যে এই বেডরুমে যেসব ফেসিলিটিসগুলো আপনাদেরকে দেখালো, আমাদের এখানে যে বাকি আরো 4খানা যে বেডরুম রয়েছে, সেই বেডরুমগুলোতে আপনারা কিন্তু সেম ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা রয়েছে এখানে আমাদের সিংহাসন, যেটা রিসেপশনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই লাগে। এটার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন। এটার জন্য আপনাদেরকে আর অন্য করে ভাড়ায় আনার দরকার নেই। আপনাদেরকে প্রথম থেকে বারবার করে বলে যাচ্ছি যে আপনারা যদি এখানে হলে কোনো অনুষ্ঠান বাড়ি করেন, তাহলে পরে আপনাদের এক্সট্রা কিছুই আনার দরকার পড়বে না।
দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমাদের যথাসম্ভব আমরা দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এছাড়াও আরো কিছু জিনিস আছে এডিশনাল, সেগুলো আপনাদেরকে দেখাবো। হয়তো এই ভিডিওতে না হোক, নেক্সট আরো অন্য ভিডিওতে আমরা আসবো, সেই ভিডিওতে এসে পরে আপনাদেরকে দেখাবো। ভিডিও চলাকালীন আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদের জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। এটা জানানোর আগে আপনাদেরকে বলি যে আমাদের ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি অসুবিধার কারণ দাঁড়ায়, যেটা হচ্ছে যে আমরা এসে এই হলের থেকে, লোকেশনের থেকে যারা একটু দূরে থাকেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধা দেখা যায় আমাদের প্রতিবেশীতে যারা নিমন্ত্রিত থাকে তাদেরকে কিভাবে এখানে নিয়ে আসবো এবং নিয়ে যাব। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার সলিউশন রয়েছে আমাদের কাছে। সেই সলিউশনটা থেকে আপনাদেরকে বলতে চাইবো যে আমাদের হলের পক্ষ থেকে এই প্রতিবেশীদের আনা এবং পৌঁছানোর জন্য ব্যবস্থা রয়েছে। তাই বুকিংয়ের জন্য নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার পরবর্তী অনুষ্ঠান হয়ে উঠুক সুন্দর এবং মধুময়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।